ইরান একা নয়, এবার ইরানের পাশে দাঁড়ালো চীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীন বলছে, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আন্তর্জাতিক নিয়মের ওপর সরাসরি আঘাত। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব রাজনীতিতে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লক্ষণ বলে অভিহিত করেছে। বেইজিংয়ের ভাষায় এটি জাতিসংঘ সনদের মূল নীতির ওপর সরাসরি আঘাত। ইরান চীনের জ্বালানি নিরাপত্তা, বেল্ট অ্যান্ড রোড কৌশল এবং পশ্চিমা প্রভাব মোকাবিলার বৃহত্তর পরিকল্পনার অংশ। ফলে তেহরানের নেতৃত্বের ওপর সরাসরি হামলা বেইজিংয়ের কাছে শুধু আঞ্চলিক ইস্যু নয়, এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রশ্ন। 1 মার্চ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোন আলাপে ওয়াং ই বলেন, একটি সার্বভৌম দেশের নেতাকে হত্যা এবং শাসন পরিবর্তনের আহ্বান আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। ওয়াং ই ইরান পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান তুলে ধরে বলেন, অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে, দ্রুত সংলাপ ও আলোচনায় ফিরতে হবে এবং একতরফা পদক্ষেপের বিরুদ্ধে যৌথভাবে অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধিবিধানের ওপরও আঘাত বলে মনে করছে চীন। একই সুরে ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়াও। মস্কো এই হত্যাকাণ্ডকে বিপজ্জনক নজির হিসেবে উল্লেখ করে বলেছে, রাষ্ট্রপ্রধানদের টার্গেট করা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গভীর হুমকি। ইরানের ভেতরে খামেনিকে দেখা হতো বিপ্লব পরবর্তী রাষ্ট্র ব্যবস্থার ধারক ও রক্ষক হিসেবে। দশকের পর দশক ধরে তিনি ইরানের নীতি, সামরিক কৌশল এবং আঞ্চলিক জোটের কেন্দ্রবিন্দু ছিলেন। তার মৃত্যুর ঘোষণার সঙ্গে সঙ্গে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে তাকে জাতীয় প্রতিরোধের প্রতীক হিসেবেই তুলে ধরা হচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় খামেনির মৃত্যুর তথ্য জানান। তবে আন্তর্জাতিক মহলে এই ধরনের ঘোষণা অনেকের কাছে কূটনৈতিক সংযমের অভাব হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় পর্যায়ের এমন সংবেদনশীল ঘটনায় সামাজিক মাধ্যমে বিজয় উৎসবধর্মী ভাষা ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সবশেষে একটি বিষয় স্পষ্ট, ইরান একা নয়, পাশে পাচ্ছে রাশিয়া ও চীনকে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।